KTV Originals. ওয়েলকাম টু ডিয়ার লটারি প্রেজেন্টস কালার বার। আমি স্বর্ণালী। শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে এন্টারটেইনমেন্ট বুলেটিন কালার বার। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় জেলায় চলছে প্রতিবাদ আন্দোলন। সঠিক বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই। দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকারা। টেলিভিশন খুললে যে সমস্ত তারকাদের দেখা যায় রোজ, এবার তারাই পথে নামলেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে। শহরের রাজপথে কতটা জোরালো হলো টেলিভিশন দুনিয়ার অভিনেতা অভিনেত্রীদের প্রতিবাদ মিছিল, দেখুন। জনগণের প্রত্যেক সেক্টর থেকে মানুষজন নামছে। কাউকে নামতে বলেনি, কোনো রাজনৈতিক পার্টি নামতে বলেনি। প্রত্যেক মানুষ নিজেরা ঠিক করছে, সংঘবদ্ধ হচ্ছে এবং তারা রাস্তায় নামছে। স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নামছে। এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? সরকার ব্যর্থ কিনে জানি না, কিন্তু সরকারের তো একটা দায় থাকেই। সেই দায়টা তো স্বীকার করতে হবে। সরকারি হাসপাতালে একজন সরকারি ডাক্তার কর্মরত অবস্থায় এই অবস্থা হয়েছে, তার একদম দায় ঝেড়ে ফেলা তো যায় না, তাই না? দিনের বেলা হলে কি হতো? কি বলতো দিনের বেলা হলে? এই ঘটনাটা শুধুমাত্র রাত্রিবেলা হয়? এটা ভূত নাকি যে রাত্রিবেলা ভূত আসবে? দিনের বেলা হলে কি হবে? এই ঘটনাটা যদি দিনের বেলা কোনোভাবে, কখনোই চাইবো না, কিন্তু দিনের বেলা যদি ঘটনাটা ঘটতো তখন কি বলতো? দিনের বেলা চলতে পারবে না। এটা হওয়ার ছিল, তার কারণ কোথাও একটা ভেতরে পুঞ্জীভূত ক্ষোভ মানুষ কাজ করছিল আর কি, দীর্ঘদিনের অনেক ঘটনার বিচার না পাওয়ার ফলে, এবং সেগুলোকে ডাইলিউট করা, সময় নিয়ে সেটাকে মানুষের মন থেকে মুছে যাওয়ার যে একটা রাজনৈতিক প্রক্রিয়া, ইটস অ্যাবসলিউটলি পার্ট অফ দ্য পলিটিক্স। যে কেমন করে আমি মানুষের মনকে হ্যান্ডেল করব, ম্যানুফ্যাকচার করব, যে মানুষের কী চাহিদা হবে সেটা আমি ম্যানুফ্যাকচার করব। এই ম্যানুফ্যাকচার করবার জন্য যে সমস্ত মস্তিষ্কগুলো কাজ করে, যে সমস্ত রাজনৈতিক মস্তিষ্ক কাজ করে, এখানে তেমন মস্তিষ্ক কাজ করছে না। কারণ এর ভেতরে একটা কালেকটিভ আনকনসিয়াসনেস সারা বিশ্বজুড়ে, মানে আমি এটা ধর্ম নিরপেক্ষভাবে বলছি, আমি জাতি নিরপেক্ষভাবে বলছি, আমি বয়স নিরপেক্ষভাবে বলছি, পেশা নিরপেক্ষভাবে। আমার মনে হয় লাস্ট বোধহয় গান্ধীজি ভারতবর্ষের সমস্ত মানুষকে এইভাবে একত্রিত করতে পেরেছিল। এত বড় জাগরণ অন্তত আমার জীবনের নেই, আমি দেখিনি আর কি, তোমরা তো দেখোইনি আর কি। সো ইটস অ্যাবসলিউটলি অ্যামেজিং একটা কি বলবো, একটা মানুষের উত্তরণ ঘটছে আর কি। মানুষ যে তার অধিকার ছিনিয়ে আনবে, এটা যেমন খুব স্বাভাবিক এবং সত্য ঘটনা। এই সত্য ঘটনাকে এতদিন ধরে রাজনৈতিক নেতা নেত্রীরা অস্বীকার করেছিল, যার ফলে মানুষের ভেতরে এই ক্ষোভ আজকে বেরিয়ে এসছে। এবং যতদিন না পর্যন্ত এর একটা সঠিক জায়গা, সঠিক মস্তিষ্কে পৌঁছানো যাবে, সঠিক মস্তিষ্কে পৌঁছানোটা খুব জরুরি আর কি এই মুহূর্তে। সেখানে কোর্ট, সিবিআই সমস্ত ইনস্টিটিউশন আমাদের হেল্প করবে বলে আশা করি। না হলে পরে এটা ততদিন ধরে এই আন্দোলন চলতে থাকবে। সিবিআই সারা জীবন তদন্ত করে যাবে, সিবিআই থামবে না। ওই একজন যে মহিলা আছে উনি বলেছেন তোমরা তদন্ত করে যাও, করে যাচ্ছে, কিন্তু এটা চলবে না। উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট না, উই ডিমান্ড জাস্টিস। প্রত্যেকটা নেতা, মন্ত্রী, শাসকে যারা আছে তারা উত্তর দিন। এতদিন ধরে আপনারা কি করছেন? মেয়েটা মরে ভূত হয়ে গেল, কি করছেন আপনারা? বাস, আর কিছু বলার নেই। একটা কথাই বলবো যে উই ডিমান্ড জাস্টিস, যেটার জন্য এতদিন ধরে সবাই লড়াই করছে, আমরাও আছি, সবাই প্রত্যেকটা মানুষ চায় জাস্টিস। আর যে করে এই জঘন্য ঘটনাটার জন্য যারা আসল কালপিট তারা যেন সামনে আসে, বাস এইটুকুই চাই আমরা। রাগ অসম্ভব রাগ হচ্ছে, এবং সেই রাগটা প্রকাশ করার জন্য পথে নামছে মানুষ। আমরা সবাই নেমেছি। আর এই যে আজকে আমি জামাটা পরে এসেছি, ডোন্ট কুইট লেখা আছে, এটাই আমাদের সবার মনের ভাষা, উই আর নট কুইটিং। সিবিআই এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে তার তদন্ত করছে, কি মনে হয় আশার আলো কি পাওয়া যাবে? সিবিআই এর আগে অনেকগুলো কেস তদন্ত করেছে, কতটা আশার আলো পেয়েছে আমরা সেটা খুব ভালো করে জানি। 911টা কেস বোধহয় পেন্ডিং সিবিআই এর। তো এই কেসটা যদি তাড়াতাড়ি হয়তো ভালো, আর না হলে 2 মাস পর দুর্গাপুজোর মধ্যে যদি সবটা মিশিয়ে মানে ইজি হয়ে যায়, জলের তলায় মিলিয়ে যায়, তাহলে কিছু বলার নেই। তাহলে মানুষ এইভাবেই পথে নামবে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত চলছে, অলরেডি 2টো হিয়ারিং হয়েছে, কি মনে করছেন? সুপ্রিম কোর্টের ওপর তো গিয়ে আমি কথা বলতে পারবো না, তবে আশা রাখি যে সুপ্রিম কোর্ট যখন এই কেস হাতে নিয়েছে তখন বিচার হবেই। কেন নামতে হচ্ছে? যে প্রশ্নটা আমাদের করা হচ্ছে, আমরা তো সেটা উল্টে তোদেরকে করছি। কেন নামবো আমরা নামছি কেন? তার কারণ আমরা এখনো বিচার পাইনি বলে। আমরা জানি বিচার পেতে দেরি হয়, কিন্তু সঠিক দোষীদের তো ধরতে হবে, সেখানেই আমাদের ডিমান্ড। আমরা কিন্তু কখনো বলছি না খালি শুধুমাত্র রাজ্য সরকার ও সিবিআই জবাব দাও। সরকার বলতে আমরা কেন্দ্রীয় সরকারকে মিন করছি। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সিবিআই সবার কাছ থেকে আমাদের জবাব চাই এবং বিচারটা চাই। তার কারণ এই 15 দিনের মধ্যে আরও বিভিন্ন জায়গায় খবরের কাগজ কিংবা চ্যানেল খুললে আমরা দেখতে পাচ্ছি আরও ধর্ষণ হয়েছে, আরও খুন হয়েছে। কেন হবে সেটা? আমরা জন্মেছি কোথা থেকে? একজন নারী থেকেই তো আমাদের জন্ম। তো সেই জায়গা থেকে একজন নারীর সঙ্গে যদি ওটা হয়, পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা ভুলে যাই না আমরা সবাই।
কেউ আমি টিএমসি হতে পারি, আমি বিজেপি হতে পারি, আমি সিপিএম হতে পারি, আমি কংগ্রেস হতে পারি, কিন্তু আলটিমেটলি একটি মহিলার সঙ্গে সেটা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু ডিম্যান্ড করছি জাস্টিস, কারণ গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে সংবিধান আমাদেরকে সেই রাইট দেয় যে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের বিচার চাই, সঠিক বিচার, আমরা সেটাই ডিম্যান্ড করছি। তদন্ত প্রক্রিয়ায় কি রাজনৈতিক রং মিশছে কি মনে করছো? আমি রাজনীতির আঙিনার লোক নই, তো আমি খুব একটা জানি না সেটা, আমরা একটু এগিয়ে যাই। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই মুহূর্তে বিচার বিভাগীয় তদন্তগুলো চলছে, কি মনে হয় সুরাহা হবে? আশা করতে দোষ কি, আশায় বাঁচে চাষা। এখন ব্যাপারটা আর ওয়ান্টেড জায়গা নেই জাস্টিস, এখন ডিমান্ডের জায়গায় চলে গেছে। জাস্টিস আমরা কেন পাচ্ছি না? এখন আমরা 2024-এ দাঁড়িয়ে এটা একটা সভ্য সমাজে কেন শুনতে হবে যে একজন মহিলা রাত্রে কাজ করতে পারবে না? আজকে তুমি মিডিয়ায় কাজ করো, তুমি জানো তোমার বন্ধুরা, তারা মেয়েরা, তারা কত রাত অবধি কাজ করে। তার মানে আজকের থেকে রাত্রের বিটগুলো শুধু তোমাদেরই, তোমার মেয়ে বন্ধুদের নয়, যা তার, এবং তার জন্য তার কোনো ডিসক্রেডিট নেই। তার ডিসক্রেডিটটা আমাদের সমাজের, বা আমার অভিনেত্রী বন্ধুরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে রাত 2টো অবধি একটা সেফ জায়গায় অভিনয় করে, সেই রাত 2টো অবধি কাজ করতে পারবে না। তার কারণটা কি? ব্যর্থতাটা কাদের? আমাদের ব্যর্থতা, সরকারি ব্যর্থতা, প্রশাসনিক ব্যর্থতাটা আমরা মেয়েদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি। আজকে আমাদের সবার আগে দোষীদের চিহ্নিত করা এবং তাদের শাস্তি দেওয়া, তার পিছনে সিবিআই কাজ করবে, রাজ্য সরকার কাজ করবে। কে কাজ করবে? রাজ্য সরকারের অবিমৃষ্যকারিতা পুরো মার্ডারটার পর থেকে এবং ধর্ষণটার পর থেকে যেভাবে হয়েছে, যেভাবে দেয়াল ভেঙে ফেলা, যেভাবে বডিটাকে তাড়াহুড়ো করে সরিয়ে দেওয়ার চেষ্টা, সবটা মিলিয়ে তাতে আমরা হতাশ। না হলে এভাবে লোকে রাস্তায় নামতো না। এই প্রতিবাদ হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, তো মানুষের ভেতরটা থেকে জেগে উঠেছে এই প্রতিবাদ। এটা কাউকে আলাদা করে কোনো দল হিসেবে সংগঠিত করে এই প্রতিবাদ হয়নি, এটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আর আমরা সচেতন ভারতবর্ষের নাগরিকরা প্রত্যেকে নিশ্চিত এবারে সঠিক বিচার হবেই হবে। শুধু সময় লাগছে সবাইকে একসঙ্গে খুঁজে বার করার জন্যে, যারা এই ঘটনা ঘটিয়েছে, যারা এই ঘটনাকে সাপোর্ট করেছে এবং যারা তাদের বাঁচানোর চেষ্টা করছে, প্রত্যেককে খুঁজে বার করে একসঙ্গে বিচার ব্যবস্থার সামনে রাখলেই বিচারকরা কঠিন শাস্তি দেবে, কারণ বিচারকরা শাস্তি দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। বলার কিছুই নেই, সব সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের জন্য সবে যখন একসাথে রাঁধতে হয় তখন সেই লড়াইটা সাধারণ থাকে না। এই সময়টা কলকাতায় 7:30 অফিস ফেরত সবাই আসে, টিফিনের জন্য বাড়ি বাড়িতে মেয়েরা, বউরা, কাকিমারা জোগাড় যন্ত্র করে, বাচ্চারা পরীক্ষার সময় পড়তে বসে, সব ভুলে গেছে মানুষ, সব ভুলে সাধারণ মানুষ, হ্যাঁ, এটা কোনো রং, গন্ধ, বর্ণ কিচ্ছু ভাবেনি, সাধারণ মানুষ পথে নেমেছে। একটাই চর, সব মানুষের একটাই শট, জাস্টিস ফর আরজি কর, দ্যাটস ইট। পথে নামা তো খারাপ নয়, এই প্রথমবার মানুষের চোখের ঠুলিটা সরিয়ে দিয়ে পথে নেমেছে, এবং এই ঠুলিটা যেন আর পড়তে না হয়, এবং বিচার চাই, শুধু তিলোত্তমার জন্য নয়, আমাদের প্রত্যেকটি মানুষের জন্য বিচার চাই, এবং সেই বিচারটা যেন আমরা জানি কোনটা ঠিক কোনটা ভুল। আমাদের ঠিক ভুল আর শিখিয়ে দেওয়ার অবস্থায় আমরা নেই, তাই ভুল যদি বিচার হয় সেটা আমরা বোধহয় মানিয়ে নিতে পারবো না। সিবিআই তদন্ত করছে, সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত প্রক্রিয়া চলছে, কি মনে হয় সঠিক বিচার হবে? এখনো অবধি এই পৃথিবীর ওপর ভরসা আমার আছে, তাই বিশ্বাস করছি সঠিক বিচার হবে, না হলে তখন আবার আমরা পথে নামবো। আজকের কালার বার এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।